Bangladeshi government to allow opposition members and media professionals, civil society representatives to participate meaningfully সোমবার নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে 242 বিশ্ব নেতার খোলা চিঠি প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন শতাধিক নোবেল বিজয়ী সহ 242 বিশ্ব ব্যক্তিত্ব। আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সে সময় বাংলাদেশে রাজনৈতিক কারণে কারাগারে থাকা বন্দীদের মুক্তির বিষয়টি ফের আলোচনায় এসেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সেই সাথে নোবেলজয়ী ডাক্তার ইউনুসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাকে কেন্দ্র করে এবার পুরো বিশ্ব নেতারা জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, এবার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে সেই সকল বিশ্ব নেতারা এবং সেই সাথে বাংলাদেশের এই নানা অনিয়মকে কেন্দ্র করে এবার কঠিন কোনো পদক্ষেপ নিতে চলেছে এই সকল বিশ্ব নেতারা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের রাজনীতিক নানা অনিয়ম এবং সেই সাথে ভারতের হস্তক্ষেপকে কেন্দ্র করে এবার ম্যাথিউ মিলার এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে বাংলাদেশের রাজনীতির নানা বিষয়গুলোকে কেন্দ্র করে এবার জাতিসংঘ থেকে আবারও নতুন বিবৃতি এসেছে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে আপনার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছে। আপনারা সেই সকল বিষয়গুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নানা অনিয়মকে কেন্দ্র করে এই সকল বিশ্ব নেতারা এবার জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ইউনুসের এই সকল হয়রানিমূলক মামলা কেন্দ্র করে এই সকল বিশ্ব নেতারা কি বলেছে সেই সকল তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মোহাম্মদ ইউনুসকে নিয়ে 242 বিশ্ব নেতার খোলা চিঠি প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন। এর আগে গত বছরের মার্চ ও আগস্ট মাসে একই ধরনের দুটি চিঠি লিখেছিলেন তারা। প্রতিটি চিঠিতেই আগের বারের তুলনায় বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়, তারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপর চলমান হয়রানি ও সম্ভাব্য কারাদণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই চিঠি লিখেছেন। তারা মত প্রকাশের স্বাধীনতা প্রচার ও সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খানের সঙ্গে ঐকমত্য জানাচ্ছেন। তিনি 1 জানুয়ারির এই রায়কে ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছিলেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। চিঠিতে বলা হয়, এই রায়ে প্রফেসর ইউনুস সহ তার অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের 4 বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়। তারা আরও লক্ষ্য করছেন, বাংলাদেশে গত 7 জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী নেতাদের দমন ও কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যম ও স্বাধীন কণ্ঠস্বরের উপর ক্র্যাকডাউন প্রত্যক্ষ করছেন তারা, যা বাংলাদেশ ও বিদেশের অনেক মানবাধিকার গোষ্ঠীগুলো ব্যাপকভাবে নথিভুক্ত করেছে। চিঠিতে আরও বলা হয়, প্রফেসর ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর বিষয়ে এর আগে একটি চিঠির জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, চিঠিতে স্বাক্ষরকারীদের উচিত বিশেষজ্ঞ এবং আইনজীবী পাঠানো, যাতে তারা নথিপত্র ঘেঁটে দেখতে পারেন কোনো অন্যায় হয়েছে কিনা। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করছেন তারা। সে সাথে এই পরীক্ষায় শুধুমাত্র শ্রম আইনের মাধ্যমে নয়, বরং দুর্নীতি দমন কমিশনের বর্তমান তদন্ত অন্তর্ভুক্ত করা উচিত। তারা এই পর্যালোচনা পরিচালনার জন্য স্বাধীন আইন বিশেষজ্ঞদের একটি ছোট দলের নেতৃত্ব দিতে একজন সিনিয়র আন্তর্জাতিক আইনজীবীকে প্রস্তাব করতে চায় এবং দ্রুতই এই কাজ শুরু করতে চায়। তারা অনুরোধ করেছেন, প্রফেসর ইউনুস ও তার সহকর্মীদের যে কোনো কারাদণ্ড এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হোক। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা। আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সে সময় বাংলাদেশে রাজনৈতিক কারণে কারাগারে থাকা বন্দীদের মুক্তির বিষয়টি ফের আলোচনায় এসেছে। এ বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক থাকা বিরোধী দলগুলোর নেতাকর্মীর প্রসঙ্গে জানতে চান।
ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক থাকা বিরোধী দলগুলোর নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ছাড়া আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে মহাসচিব একমত কিনা। প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে কারাগারে প্রেরণ এটা হতে পারে না বলে নীতিগতভাবে বিশ্বাস করে জাতিসংঘ। এ বিষয়ে ডুজারিক বলেন, রাজনৈতিক মত প্রকাশের জন্য কোনো ব্যক্তির কখনোই জেলে যাওয়া উচিত নয় এবং বিশেষ করে যদি অভিযুক্ত না হয় তবে তাদের মুক্তি দেওয়া উচিত। পরে তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানান। এর আগে 9 জানুয়ারি জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছিল বাংলাদেশের নির্বাচন ইস্যু। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন। স্টিফেন ডুজারিকের কাছে সাংবাদিক জানতে চান, নির্বাচনের নামে শাসক গোষ্ঠীর বেপরোয়া দমনপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছে জাতিসংঘ মহাসচিব, যেখানে তারা প্রত্যক্ষ করছে যে বাংলাদেশে সব বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, ভোট জালিয়াতি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন হয়েছে। তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, তিনি আগেই বলেছেন মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ করতে এবং প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে, একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ শ্রদ্ধা নিশ্চিত করতে। বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক। তারা যেসব সহিংসতা দেখেছেন তাতে মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। Yeah. Wall Street Journal reports India's inclusion in a Canadian inquiry on Bangladesh on election interference, aligning with China and Russia. India's involvement has also surfaced in Bangladesh election interference to keep Sheikh Hasina in power. The Bangladesh ruling foreign minister last week publicly asserts India's support for their victory, similar to the 2014 and 2018 one-sided elections. Critics claim the US is pushing back on democracy promotion in Bangladesh due to Indian influence. How do you respond? So I don't have a response with respect to the Canadian inquiry that you referenced. That's a matter for Canada to speak to. I will say with respect to Bangladesh, democracy, as we've said any number of times as it pertains to Bangladesh and others, advances peace, prosperity, and security. It is at the center of the United States foreign policy, and we continue to engage with the Bangladeshi government to advance democratic principles, which are key to ensuring peace and prosperity for all Bangladeshis. The Human Rights Commission, one more, Matt, please. The Sure. Human Rights Commission calls for the immediate release of detained political activists in Bangladesh. The regime arrested 25,000 opposition members, including top opposition leaders, BNP leaders, to manipulate the January 7th sham election. What steps is the US taking against the authoritarian regime for undermining democracy given the pre-elections? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নানা অনিয়মকে কেন্দ্র করে এবং সেই সাথে রাজনৈতিক নানা অস্থিরতাকে কেন্দ্র করে এবার পুরো বিশ্ববাসী জেগে উঠেছে এবং সেই সাথে নবলজয়ী ডাক্তার ইউনূসের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলাকে কেন্দ্র করে এই সকল নেতাকর্মীরা, এই সকল বিশ্ব নেতারা এবার কঠিন বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে জাতিসংঘের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত আসতে চলেছে বাংলাদেশের এই নানা অস্থিরতার সমাধানের জন্য? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।